মুসলমানদের নানা গালাগালি করা হয়, আজকে তারা বাঁচিয়েছে। যদি কেউ সাহায্য করে থাকে তো তারা করেছে। জঙ্গি মানেই সবসময় মুসলিম হবে, এটা কোনো এটা ভাবাই অন্যায় আমার মতে বলে। দেখা যাবে যে যদি অ্যানালাইসিস করা যায়, দেখা যাবে জঙ্গির ভেতরে অনেক ধরনের অনেক জাতপাতের মানুষ আছে ওখানে। অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত হৃদয় বিদারক, আবার আমি বলছি। কিন্তু সেটাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়াটা আমি কোনো মতেই সমর্থন করি না। যিনি দেশ পরিচালনার ভার নিয়েছেন, যিনি আমাদের রাজা সেজেছেন, তার তো সবার আগে বক্তব্য থাকা উচিত রাজত্ব চালাতে গিয়ে প্রজাদের কিভাবে আমি পরিচালনা করব। শুধুই দেবতার নামে ঠক জচ্চুরি করলে তো সারা জীবন গদিতে থাকা যায় না। দেশ স্বাধীন হয়েছিল সমস্ত জাতি ধর্মের বর্ণের মানুষের কিন্তু রক্তে তারা দিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য। তাই কোনো কিছুকে জাতি ধর্ম বর্ণকে দিয়ে বর্ণনা করা যায় না। এই হিন্দু মুসলমান এই যদি চলতে থাকে তাহলে দেশের সর্বনাশ হওয়া যায়, আর কিছু বাকি থাকবে। সংবিধানকে রক্ষা করতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সম্প্রীতি রক্ষা করে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন আমরা ঈদ পালন করি, তেমন মুসলিমরাও কিন্তু মোহাম্মদ আলী পার্কের মতো জায়গায়, পাক সার্কাসের মতো জায়গায় কিন্তু দুর্গাপুজো করে। এই সম্প্রীতিটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। আরএসএস এবং বিজেপির যে নোংরা চক্রান্ত, সেটাকে বন্ধ করতে হবে। পেহেলগাঁওয়ের ঘটনা নিরাপত্তায় অবভিয়াসলি একটি গাফিলতি ছিল, সেটিকে চাপা দিতে গিয়ে হিন্দু মুসলিমের মতো রাজনীতিটাকে সামনে আনা হচ্ছে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের দেশের মঙ্গল, দশের মঙ্গল। এই সাম্প্রদায়িকতা তার কোনো যেরকম রং হয় না, তেমনি আজকে পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি এবং আমি আহ্বান করছি প্রত্যেক দেশবাসীকে একত্রিত হওয়া। তার মানে এই নয় যে প্রত্যেক দেশবাসী একত্রিত হবে আর সামান্য দু একজন যে ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কোনো ধর্ম হয় না। আমি এটা বিশ্বাস করি যে কোনো রকম হিংসার কোনোদিন কোনো ধর্মে হতে পারে না, কারণ ধর্মের রং একটাই, সেটা মানবতা। আর সেই রঙেই আমরা সারা দেশকে রাঙিয়ে দেবো, এই আশা আমরা রাখছি। এর আগে তো পুলওয়ামা হয়েছে, হ্যাঁ, পুলওয়ামায় সমস্ত কাশ্মীরে একবারে নিরাপত্তায় মোড়া, আর সেখান দিয়ে সিআরপি যাচ্ছে, যেখানে বলা হয়েছিল যে প্লেনে করে নেওয়া হোক নইলে বিপদ ঘটতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেটা শোনা যায়নি। পরে এখন তো এগুলো তদন্ত হলো না, সুতরাং মানুষের মনে সন্দেহই থেকে যাবে। ঠিক এই রকমভাবেই এই নতুন করে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটছে। আজকে যেখানে সারা কাশ্মীরকে নিশ্ছিদ্র একবার নিরাপত্তায় বেঁধে রাখা হয়েছে, সেখানে ওই রকম যেখানে 1-1.5 লোক জড়ো হয় সেখানে কোনো নিরাপত্তা নেই, এবং আধ ঘন্টা 1 ঘন্টা ধরে সব ওই কাশ্মীরিরা পিছে করে 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 নিয়ে হাসপাতালে পৌঁছেছে। আজকে এই জিনিস যে কাশ্মীরি মুসলমানদের নানা গালাগালি করা হয়, আজকে তারা বাঁচিয়েছে। যদি কেউ সাহায্য করে থাকে তো তারা করেছে। এই তো এইসব বলছে ভোটের জন্য, এসব ভোটে জেতার জন্য এরা বলছে, আর কোনো কারণে। এরা হিন্দুর সবচেয়ে বড় সর্বনাশ করছে এরা। সুতরাং আজকে এদের কোনো ক্ষমা নেই, এবং আজকে মানুষ যদি না জাগে, এই সমস্ত এই হিন্দু মুসলমান এই যদি চলতে থাকে তাহলে দেশের সর্বনাশ হওয়া যায়, আর কিছু বাকি থাকবে। যে সরকার আমাদের সেন্ট্রালে রাজত্ব করছেন, আমাদের সারা দেশটা চালাচ্ছেন, তার সবার আগে ভাবা উচিত আমরা সবার আগে মানুষ। আমাদের জাত ধর্ম আমরা কিন্তু এইসবের ঊর্ধ্বে গিয়েও আমরা সবার আগে আমরা মানুষ। আমাদের গায়ে সকলের লাল রক্ত বইছে, যে রক্তের জন্য আমাদের প্রাচীন যুগে যে আমাদের যত বিপ্লবীরা আমাদের জন্য বিপ্লব করে গেছে, আমাদের জন্য দেশ স্বাধীনের জন্য এত লড়াই করে গেছে, তাদের মধ্যেও কিন্তু অনেক জাতি ছিল। আমরা তো সেদিনকে বলতে আসিনি যে এদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, তাহলে আজকে যদি আমরা সর্বধর্মের জন্য স্বাধীনতা পাই, আজকে কেন হিন্দু মুসলিম নিয়ে লড়াই হচ্ছে? সবাই আগে মানুষ। আমি মনে করি যে দেশের নিরাপত্তাটাই আসল জিনিস, এই নিরাপত্তার দরকার আছে। এই নিরাপত্তার জন্য আমাদের পথে নামতে হবে এবং মানুষের মন থেকে এই ভুল রাজনীতি, এই ভুল মানসিকতা দূর করতে হবে। এর জন্য হিন্দু মুসলমান কোনো দায়ী না। যে আমরা বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা বিবিধের মাঝে মিলন মহান একটা দেশ, যেখানে শুধু হিন্দু মুসলিম শিখ ইসাই বা খ্রিস্টানরা নেই। এখানে ওই একটা কথা আমরা বারবার বলি, বিদেশের প্রচুর লোক এদেশে এসেছেন এবং তারা এই দেশটাকে আপন করে নিয়েছেন। তাই এই হিন্দু মুসলিমের জাতিভেদের মধ্যে দিয়ে আমার মনে হয় এই দেশটাকে ভাগ করা যারা করার চেষ্টা করছেন তারা অনেক ভুল করছেন এবং তারা পারবেন না, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে না, আমরা আশা রাখি। হিন্দু আজকে আমি নিজে একজন হিন্দু,
কারণ আমি বাঙালি, হ্যাঁ। কিন্তু আমি সেখান থেকেও বলবো যে আজকে আমাদের জন্য যেই মুসলিম দাদা প্রাণ দিলেন, ভাই প্রাণ দিলেন, আজকে আমাদের এই যে এত, আমি একজন সঙ্গীত শিল্পী, এত গান লিখে গেছে আমাদের নজরুল ইসলাম, এই যে নজরুল ইসলামের নামেও আজকে কত রকম কদর্যভাবে এই যে ওনার গান নিয়ে কথা বলা হচ্ছে। সত্যিই তো আমাদের কি, আমাদের মানবিকতা, আমাদের মানবিকতাগুলো কোথায় হারিয়ে গেল? আমাদের মনে হয় আজকে যে ভাই আমাদের জন্য, যে বীর জওয়ান ভাই আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সে যখন মুসলিম, তখন এই বিভাজনে না গিয়ে আগে মানুষের ঘর থেকে মানুষকে বিচার করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে হ্যাঁ মানুষ আগে, আমরা সবার আগে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু না। কাশ্মীরে ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এখানে কোথাও একটা তো ইন্টেলিজেন্স ফেলিয়ার তো আছেই, নাহলে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই জায়গাতে কেন সেখানে যখন এত ট্যুরিস্টরা যাচ্ছে সেই জায়গাতে কেন কোনো সেনাবাহিনী সেখানে মজুদ ছিল না, এক। এবং যেখানে ভারতবর্ষে 2014 সাল থেকে আজকে দিনে সরকারের বারবার স্বপ্ন ভারতবাসীকে দেখিয়েছে, আমরা দেখেছি যে সেনায় 1.5 লক্ষেরও বেশি ভ্যাকেন্সিজ রয়েছে, সেইগুলোকে ফুলফিল করা হচ্ছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ যখন বলে, সেখানে আমাদের যেখানে বারবার বলা হচ্ছে যে সমস্ত মানুষের সুরক্ষা দেওয়ার কথা, সেই জায়গাতে সাধারণ ট্যুরিস্ট যারা কেউ সদ্য বিবাহিত, কেউ তার পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গেছে, তারা যে স্বপ্ন দেখছিল যে সেখানে গিয়ে তারা কদিন ভালো থাকবে, একটু রিল্যাক্স করবে, সেই জায়গাতে এই ঘটনা পুরো দেশকে, সাধারণ মানুষকে কিন্তু একটা নাড়া দিয়েছে। এবং আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে শান্তি সম্প্রীতির বার্তা বারবার সমস্ত মানুষ, সাধারণ নাগরিক কিন্তু দেওয়ার একটা চেষ্টা করছে। কারণ আমরা মনে করি যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, যেখানে সমস্ত মানুষ শান্তি সম্প্রীতির সাথে বাঁচতে চায়। যখন দেশ স্বাধীন হয়েছিল, সমস্ত জাতি ধর্মের বর্ণের মানুষের কিন্তু রক্তে তারা দিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য। তাই কোনো কিছুকে জাতি ধর্ম বর্ণকে দিয়ে বর্ণনা করা যায় না। মনুষ্যত্বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জাতি ধর্ম বর্ণ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের বাংলায় জন্মেছি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। যত মত তত পথ, এটাই আমরা শিখেছি। বিজেপির আরএসএসের যে এটা গেম প্ল্যান, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তারা যে মগজ ধোলাই করতে চাইছে নব্য প্রজন্মের, এবং নব্য প্রজন্মের একটা অংশ, সবাই নয়, সবাইকে দোষ দেওয়া যায় না, একটা গোটা সমাজ তো দোষী হতে পারে না। এবং তারা ভুলবশত সেই ফাঁদে পা দিচ্ছে। আজকে যখন ঝন্টু আলী শেখের মতো একজন বীর জওয়ান, সে তো একজন মুসলিম, কিন্তু তারপরেও সে তো দেশের জন্য প্রাণ দিয়েছে। তার পরিবার বলছে আমি একজন ভারতীয়, তারপরে মুসলিম, তারপরে একজন হিন্দু। হ্যাঁ, দেশ আগে তারপর ধর্ম। আমাদের এখানে হিন্দু, মুসলিম, মানে পাঞ্জাবি প্রচুর মানুষ কিন্তু সেনাবাহিনীতে কাজ করে। এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা সীমান্তকান্তি হিসেবে যাকে দেখতাম, খান আব্দুল গফর খান, তারা প্রত্যেকে রয়েছেন। তো এখন বিজেপি আসার পর থেকে 2014 পর একটা প্রবণতা দেখা দিয়েছে যে হিন্দু মুসলিমে ডিভাইডেশন করে ভারতবর্ষটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, সমাজকে দ্বিখণ্ডিত করা। আমাদেরকে বুঝতে হবে যে কেন বিজেপি এই ঘটনাগুলো করছে। তাদের সম্পূর্ণটাই ভোট ব্যাংকের রাজনীতি। তাদের যে উগ্র হিন্দুত্ববাদীও যেমন ভালো না, তেমনি ইসলামদের যে আইএস জঙ্গি, তাদেরকেও আমরা কিন্তু সমর্থন করতে পারি না। আমাদের ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সম্প্রীতি রক্ষা করে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন আমরা ঈদ পালন করি, তেমন মুসলিমরাও কিন্তু মোহাম্মদ আলী পার্কের মতো জায়গায়, পাক সার্কাসের মতো জায়গায় কিন্তু দুর্গাপুজো করে। এই সম্প্রীতিটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। আরএসএস এবং বিজেপির যে নোংরা চক্রান্ত, সেটাকে বন্ধ করতে হবে। পেহেলগাঁওয়ের ঘটনা নিরাপত্তায় অবভিয়াসলি একটি গাফিলতি ছিল, সেটিকে চাপা দিতে গিয়েই হিন্দু মুসলিমের মতো রাজনীতিটাকে সামনে আনা হচ্ছে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের দেশের মঙ্গল, দশের মঙ্গল। আমি কাশ্মীরে একাধিকবার গেছি। যারা কাশ্মীরের অধিবাসী তাদের সম্পর্কে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। ফলে মুসলিম মানেই জঙ্গি, এটা মানতে আমার একটু কষ্টই হচ্ছে। আনফর্চুনেটলি সেদিনকে যা ঘটেছে, যে কিছু হিন্দু মানুষ মারা গেছেন, যারা হত্যা করেছেন তারা কোনো কারণে তারা মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু ঘটনাটা কিন্তু হিন্দু মুসলমান বিভেদ নিয়ে নয়। আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে আমরা সবাই একসঙ্গে থাকি।
ঘটনাটা হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের একটা লড়াই। সেই লড়াইটা কি করে আমি যুদ্ধ চাই না, আমি চাই কূটনৈতিকভাবে কি করে এটাকে আমরা সমাধান করব, সেই রাস্তাটা খুঁজে বার করা। একটা জিনিস তো বলতেই হবে যে আমরা জঙ্গিদের দোষ দিচ্ছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা এটা ভাবছি না যে আমাদের ইন্টেলিজেন্সটা মিজারেবলি ফেল করেছে। যে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, এটা সরকারের কাছে তার ইনপুটস থাকা উচিত ছিল। যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত হৃদয় বিদারক, আবার আমি বলছি। কিন্তু সেটাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়াটা আমি কোনো মতেই সমর্থন করি না।